দুর্ভাগ্যবশত একটি অগ্নিময় ফিনিক্স পাখি লোহার জালে আটকা পড়ে। বেচারা ফিনিক্স পাখিটি তার জীবন ভিক্ষা করে এবং তারপর তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ফিনিক্স পাখিটির করুণ চেহারা দেখে লোকটির করুণা জাল খুলে গেল। মুক্ত ফিনিক্স পাখিটি পুনর্জন্মের মতো মনে হলো। সে কৃতজ্ঞতার সাথে লোকটির দিকে তাকালো, তারপর তার বিশাল ডানা ছড়িয়ে আকাশে উড়ে গেল। লোকটির দয়ার প্রতিদান হিসেবে ফিনিক্স পাখিটি একটি আদিম সত্য রেখে গেল, যা বিপদের সময় মানুষকে ক্ষতি থেকে রক্ষা করতে সক্ষম। আফান্তি ফিনিক্স পাখিটিকে ধরতে ব্যর্থ হওয়ায় রাজা তাকে গ্রেপ্তার করে। আদিম সত্য ব্যবহার করে নিজেকে প্রমাণ করার ইচ্ছায় রাজা তার পালকগুলিকে নিস্তেজ এবং প্রাণহীন মুরগির পালকের চেয়েও কুৎসিত দেখে অবাক হয়ে গেলেন। এতে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়লেন এবং ঘটনাস্থলেই আফান্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। জল্লাদ যখন কুঠার তুলে ধরল, তখনই আদি সত্য হঠাৎ আগুনে ফেটে পড়ল। সবাই ওপরের দিকে তাকিয়ে দেখল যে ফিনিক্স আফান্তির বিপদ বুঝতে পেরেছে। তখনই সবাই বিশ্বাস করল যে আফান্তি মিথ্যা বলেনি এবং তাকে বীর হিসেবে প্রশংসা করেনি। অসহায় রাজা কেবল সবার সামনে আফান্তিকে পুরস্কৃত করতে পারতেন, কিন্তু গোপনে তিনি বিরক্তি পোষণ করতেন। এর কিছুক্ষণ পরেই রাজা একটি আদেশ জারি করলেন। তিনি আফান্তিকে তুষার রাজকুমারীকে তুষার পর্বতের চূড়ায় জাগিয়ে তুলতে এবং তাকে রানী হিসেবে বিয়ে করার জন্য ফিরিয়ে আনতে আদেশ দিলেন। যাত্রাটি ছিল বিপদে ভরা। রাজা বিশ্বাস করেছিলেন যে আফান্তি অবশ্যই পথে মারা যাবে। আফান্তির সাহায্যকারী হিসেবে একটি জাদুকরী ছোট ঘোড়া ছিল, কিন্তু একটি হিমায়িত দরজা আফান্তির পথ আটকে দিল। ঠিক যখন আফান্তি তার বুদ্ধির শেষ প্রান্তে ছিল, আদি মন্ত্র পুনরায় জাগল এবং তারপর নীরবতা বরফের দরজা ভেদ করে। চোখের পলকে ঘন বরফের দরজাটি বরফের জলে গলে গেল এবং 4টি ছোট ঘোড়া ভেসে গেল। আফান্তি সাবধানে বরফের প্রাসাদে প্রবেশ করলেন এবং অবশেষে কিংবদন্তি আইস প্রিন্সেসের সাথে দেখা করলেন। যাই হোক, আইস প্রিন্সেস যখন জানতে পারলেন যে তাকে বিয়ে করতে চান তিনি একজন বৃদ্ধ জীর্ণ সন্ন্যাসী, সৌভাগ্যবশত লিটল হর্সম্যান ঠিক সময় পৌঁছে তাদের বাঁচিয়ে দিলেন। আফান্তি সফলভাবে রাজকন্যাকে প্রাসাদে ফিরিয়ে আনলেন। যাই হোক, রাজকন্যা তার দাদির হার্ট অব দ্য ওশান আংটির অভাবের কথা উল্লেখ করে রাজাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। একটি বিশাল তিমি আংটিটি গিলে ফেলেছে জানতে পেরে রাজা তৎক্ষণাৎ আফান্তিকে ডেকে পাঠালেন। বিশাল সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। হঠাৎ করেই এক ঝাঁক সিগাল তাদের ধাক্কা দেয়। যখন লিটল হর্সম্যান আফান্তিকে আবার টেনে তোলে, তখন তারা সমুদ্রের পৃষ্ঠের সাথে শক্তভাবে শৃঙ্খলিত একটি বিশাল তিমি দেখতে পেয়ে ভীত হয়ে পড়ে। Subscribe.